বন্ধুরা গুড মর্নিং। তো বসে তো পড়েছি, আর এই দেখো কত কি করে নিয়েছি। কালকে রাতে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে কি করব তোমরা দেখতেই পাবে, তো আগে থেকে বলবো না। তো এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন পেস্ট করতে হবে। আর এখানে দেখো কালকে রাতে কড়াইশুঁটি নিয়ে এসেছিলো, ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি। এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর ওইদিকে ভাত বসিয়ে পেঁপে সিদ্ধ হয়ে গেছে। দেখো কালকে ছিল রোজ ডে, সবাই রোজ দেয়, আমাকে দেখো কি দিয়েছে, ব্রকলি দিয়েছে। তাও ফুলকপি আনেনি, যাই হোক একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির এনেছে ব্রকলি। তো এই সিজনে প্রথম আনলো, এটা অতটা খেতে আমার ভালো লাগে না, তাও নিয়ে এসছে, দেখি এটা করব। আর এই যে আগের দিন নিয়ে এসেছিলো উচ্ছে, তো উচ্ছেটা ভাবলাম করবো না, শুধু দেখো পেকে পেকে যাচ্ছে, তাই উচ্ছেটা ভাবছি একটু ভেজেই ফেলি শুধু। তো চলো উচ্ছেটা কাটি, ওদিকে বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন ভাপাতে বসাবো। আর কি রোজকার জিনিস। আজকে কি ডে গো? কালকে রোজ ডে হলে আজকে কি ডে? এত মাথায় থাকে না। তো যাই হোক, আজকে জানি না ডে সে আবার তুমি জানো না। সত্যি বিয়ের পর কত কি মানুষে ভুলে যায়। বিয়ে হলে তখন সংসারের চিন্তা, তখন আর ওই রোজ কিনে দেবো বউকে। এই দেখো সবজির রোজ নিয়ে এসছে আমার জন্য। তো যাই হোক, রান্না করব। তো চলো এখন উচ্ছেগুলো আগে কেটে নিই, যেগুলো দানা বলো ফেলে ঠেলে দেবো। ওই দানাগুলো কচি ছিল, ওই জন্য দিয়ে দিয়েছি। চলো উচ্ছেটা কেটে নিই, তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই যে ব্রোকলি কাটতে বসে গেছি, ওদিকে উচ্ছে কাটা কমপ্লিট, আর টমেটো তো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন এই যে ব্রোকলিটা করব। ব্রোকলিটা বেলা অনেক হয়ে গেল, একবার ভাবছি করি, একবার ভাবছি নালে কি করব। ডাল তো অন্য একটা রেসিপির মতন হবে, মানে অন্য একটা তরকারির মতন হবে, ডাল করব কি করব মাথায় কিছু কাজ করছে না। ব্রোকলিটা আবার সময়ের মধ্যে হবে কি না। তো যাই হোক, তো কেটে তো ফেলছি, এখন দেখি কতদূর কি হয়। এই ব্রোকলিটা কেটেই একদম ঝপাঝপ করতে হবে। তো ব্রোকলিটা তোমরা কে কীভাবে খাও? এটা বেশিরভাগ স্যালাডেই খায়, তো আর স্যালাড আর হচ্ছেই বা কোথায়, আর নালে অনেক রকমভাবে খাওয়া যায়। তো যাই হোক, আমি এটা তরকারি যেমন করে সেরকমই করব। ভেবেছিলাম একদিন চিকেন দিয়ে করবো, কিন্তু চিকেনের সময় পাইনি, তাই জন্য আর আনা হয়নি। তো এখন ব্রোকলিটা কেটে ঘপাঘপ রান্নায় বসতে হবে, কারণ পদ আছে অনেকগুলো, হাতে সময় আছে কম, এই হচ্ছে অবস্থা। ওদিকে বাঁধাকপিটা কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি, হাতে সময় কম। ব্রোকলিটা নাকি অনেক ভিটামিন প্রোটিন এইসব আছে, কিন্তু আমি তো খেতে পারি না বেশি। এই রান্না করলে মানে দেখতেই সৌন্দর্য, আমার খেতে একটু ভালো লাগে না, বলে না ভালো জিনিস ভালো লাগে না, এই একটা ব্যাপার। তো চলো ব্রোকলি তো কাটা কমপ্লিট, এবার একবারে সরাসরি রান্নায় চলে যাব। আর সেরকম কিছু কাটাকুটি নেই, টুকিটাকি পেঁয়াজ আদা রসুন ফসুন। তো চলো সবজি কাটা কমপ্লিট, একবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছে। বন্ধুরা এই যে ভাত কিন্তু প্রায় হয়েই গেছে, ভাতটা এখন নাবিয়ে গড় দেব। আর এই দিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি। তো চলো বাঁধাকপি প্রায় হয়েই গেছে ভাপানো, নাবিয়ে নেব, তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দুদিকে নাবাই, তারপরে আসছি আবার। এই যে এখন পাঁপড় ভাজা চলছে, পাঁপড় ভাজা দিয়ে রান্না স্টার্ট, মানে তরকারি করা স্টার্ট। এদিকে পাঁপড়টা ভেজে তারপরে কিছু বসাবো। তো চলো পাঁপড়টা আগেই ভেজে নিই আমি, তাহলে সুবিধা হয়, নাহলে এরপরে কড়াই পুড়ে গেলে অসুবিধা লাস্টের দিকে। তো যাই হোক, এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, দু রকমের পাঁপড় ভেজে নেবো। তো এখন এই পাঁপড়টা ভাজা চলছে, আর এদিকে দেখো ব্রকলিটা ভাপাতে বসিয়েছি। তো চলো দুদিকে তো দুটো হচ্ছেই, এখন পাঁপড়টা ভেজে তারপরে আবার আসছি। এই যে পাঁপড় ভেজে এবারে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে উচ্ছে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে এখন উচ্ছেটা ভেজে নেব, পরে শেষের দিকে লবণটা দেবো। তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে বেশ ভালোই লাগে, যেহেতু অনেক কিছু রান্না করবো সেই জন্য আর আলু দিলাম না, মানে একটু আলু দিলেও একটু বেড়ে যেত। তো যাই হোক উচ্ছে ভাজাটা করে দিই, তবে ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি, উচ্ছে ভাজাটা হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। বন্ধুরা এই যে লবণ দিয়ে দিলাম, তো লবণ দিয়ে ভাজাভাজি করবো, আবার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো লবণটা দিয়ে আরও 2-3 মিনিট মতন ভাজা করে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে দেখো মুসুরির ডাল লবণ লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে, তারপরে লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু চামচের সাহায্যেই দিলাম, যেহেতু মুসুর ডালটা একটু পাতলা বাটা হয়ে গেছে। তো এখন এই যে সুন্দর করে ভেজে ভুজে নেব। তো মনে হচ্ছে বেসনের ডো, তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা তো দেখেছই।
মুসুরির ডালের। তো চলো এখন এটাও সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। একটু পাতলা হয়ে গেছে বলে এরকম হয়েছে, নাহলে কিন্তু শক্ত শক্তই হতো। তো চলো ভাজা ভাজা হোক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো উল্টো পাল্টা তো দিলাম, ভাজা হচ্ছে। উচ্ছে ভাজা তো হয়ে গেল, দেখো লবণ দেওয়ার সাথে সাথে লাগতে শুরু হয়ে গেছে। তো চলো উচ্ছে ভাজা নামিয়ে নিই, তারপরে দেখি কি বসাই এটাই। তো এদিকে তো উচ্ছে ভাজা হয়ে গেল, আর এইদিকে দেখো ডালের বড়াও সুন্দরভাবে হয়ে গেছে। এখন বাদ বাকি আর যে কটা আছে এরমভাবেই ভেজে নেব। তো চলো দুদিকে নামিয়ে তারপরে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এই দেখো ব্রোকলি সাধারণত হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভাপিয়ে নেওয়া ব্রোকলি, তারপরে তো তরকারি বসাবো। তো এটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এইদিকে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এখন বাঁধাকপি আলুটা ভাজাভাজি চলছে। তো চলো একটু ভাজা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। দুদিকে দুটো হচ্ছে, তো দেখতে থাকো। এই যে জিরে ফোড়ন দিয়ে এখন ব্রোকলি রান্না করব, তার জন্য আলু ভেজে নিচ্ছি। তো ফুলকপি যেমন করি সেরকমভাবেই করবো ব্রোকলিটা। তখন আলুটা দিয়ে হলুদ দিয়ে ভাজাভাজি হচ্ছে। আর এদিকে দেখো বাঁধাকপির যে আলুটা ভাজছিলাম তাতে কিন্তু এখন হলুদ দিয়ে আরেকটু লাল করে ভেজে নেব, তারপরে মশলাপাতি দিতে থাকবো আস্তে আস্তে। তো বাঁধাকপিতে সেরকম রিচ হবে না, মানে বেশি মশলাপাতি পড়বে না। তো চলো এটা ভাজাভাজি হোক, দুদিকে ভাজা হচ্ছে, দুদিকে দুরকম তরকারির আলু ভাজা হচ্ছে। বন্ধুরা এই যে আলু ভেজে এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, সাথে লবণ দিয়ে ব্রোকলির তরকারির মশলাটা এখন কষাকষি চলছে। আর এইদিকে দেখো বাঁধাকপিটা দেওয়ার জন্য ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো আর হলুদটা আগেই দিয়েছিলাম, সব দিয়ে এটাও কিন্তু ভাজাভাজি কষাকষি চলছে। সামান্য একটু জল দিয়ে দিই যেহেতু পুরো মশলা। তো যাই হোক চলো সুন্দর করে নাড়ানাড়ি করে নিচ্ছি। এখনও কাঁচা লঙ্কা আদা এগুলো দেওয়া বাকি, তো আস্তে আস্তে দেবো। আর লবণটা তো বাঁধাকপি দিলে তারপরেই দিই, এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করছি। তো দুদিকে হচ্ছে, তো চলো কষাকষি হোক, আসছি আবার। বন্ধুরা সুন্দর করে তো কষাকষি চলছে, এরই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ব্রোকলিটাতে। তো চলো কড়াইশুঁটি দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো, তারপরে জল টল দেবো। আর এইদিকে দেখো দিয়ে দিচ্ছি আদা কোরানো আর কাঁচা লঙ্কা। তো দেখো শুকনো করে কষে গেছে। আর এটাতেও দিয়ে দেবো এই যে কড়াইশুঁটি, বাঁধাকপি তো কড়াইশুঁটি যাই তোমরা জানি। তো চলো দুদিকে দুটো কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর এবারে এইটা আরেকটু ভাজাভাজি করে তারপরে এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দেবো। আর এটা কিন্তু জল দিতে লাগবে অল্প করে হলো, তো খুব বেশি ঝোল কিন্তু করবো না, একটু গামাখাই করবো। তো চলো দুদিকে দুটো কষুক, তারপরে আসছি আবার। বন্ধুরা এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। তো চলো এবারে জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর ব্রকলিটা ভাপিয়ে ভেজেই নিয়েছি, ওটা তো মনে হচ্ছে একটুতেই যেন সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক চলো আলুটা একটু খানিকটা 4-5 মিনিট মতন সিদ্ধ করে নিই, তারপরে ব্রকলিটা দেবো। তো এদিকে তো জল দিয়ে দিলাম, আর এদিকে দেখো দিয়ে দিয়েছি বাঁধাকপি, লবণ আর চিনি। তো চলো এখন সুন্দর করে নাড়াচাড়ি করে তারপরে কিন্তু এটা মানে জল বেরোনোর অপেক্ষা করতে হবে, কারণ লবণ দিয়েছি, এবার তো জল ছাড়বেই। আর সেই জলে কিন্তু বাঁধাকপিটা রান্না হবে। আজকে কিন্তু লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, আজকে সব কাঁচা লঙ্কাতে একদম পুরোপুরি। তো চলো সুন্দর করে মিশিয়ে দেখি কতটা কি জল বেরায়, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা 5-7 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এই দেখো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে এই যে ব্রকলি, ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দেবো। আমি জানো তো তাড়াহুড়ো করে পেঁয়াজটা দিতেই ভুলে গেছি। তো কী করবো এখন, আর কি এই সময় পেঁয়াজ দেওয়া যায়? তো যাই হোক পেঁয়াজটা দিলাম না, কী করবো, পেঁয়াজ ছাড়াই খেতে হলো। ভাবলাম পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে, তো তাড়াহুড়োর সময় না এই কোনো রেসিপি আমি ঠিক করে করতে পারি না, জানো তো বন্ধুরা। তো যাই হোক পেঁয়াজ ছাড়াই করে ফেললাম। তো পেঁয়াজ দিলে একটু গ্রেভিটা গাঢ় হতো, এই আর কি, আর কিছুই না। তো এবারে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এখন চলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো আবার। তো ব্রকলি কে কেমনভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেইভাবে চেষ্টা করব খাওয়ার। তো আমি এর আগেও করেছিলাম এরকমভাবে তরকারি, আর ভালোই লেগেছিলো মোটামুটি, কিন্তু আমার অতটা মুখের টেস্ট লাগেনি। ব্রকলিতে অত টেস্ট নেই, কিন্তু ভিটামিন আছে, প্রোটিন আছে। তো যাই হোক চলো এটা গরম মশলা দিয়ে এখন সুন্দর করে ফোটাফুটি হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তাই দেখো বাঁধাকপি দিয়ে কিন্তু সেরকম জল বেরায়নি, তাও ঢেকে ঢেকে রান্না করছি। যাই হোক সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিলাম।
তো এখনও কিন্তু হয়নি, আর একটু মজবে। তো চলো আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে বাদ বাকি যা দেওয়া সেটা দেবোই তোমাদের সামনেই। তো চলো, আলু টালু সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে করতে করতেই। তো চলো আর একটু হোক, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, বাঁধাকপিটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে দিয়ে দেবো এই যে ডালের বড়া, মুসুরির ডালের বড়া। তো এটা যে কোনো বড়া দিয়ে হতে পারে, মটর ডালেরও হতে পারে। তো চলো বড়াটা দিয়ে সুন্দর করে এখন রান্না করে নেব। আমি ভেঙে দিলাম না, ভেঙে গেলে যাবে, কিন্তু আমি ভেঙে দিইনি। তো চলো সুন্দর করে একদম কড়া করে ভেজেছি, দেখতেই পাচ্ছ লাল লাল। তো চলো বড়াটা দিয়েও 4-5 মিনিট মতন রান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা, ব্রোকলি তো হয়ে গেল তরকারি। তো চলো এবার নামিয়ে নেব, সবই তো দেওয়া কমপ্লিট, গরম মশলা টশলা। তো চলো এটা নামিয়ে নেবো। আর ওইদিকে বাঁধাকপিটা কিন্তু এখনও হচ্ছে, প্রায় শেষের দিকেই, মানে 2-3% আর বাকি হওয়ার, নামানোর। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আসছি তোমাদের বাঁধাকপিটা দেখাবো। তো সঙ্গে থাকো। বাঁধাকপি তো হয়ে গেল, এই দেখো কড়াইতে লাগতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, কালকে অনেক তেল হয়ে গেছিলো। তো এবার দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা গুঁড়ো। তো এই দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকে এই রান্নাবান্না তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কোন রান্নাটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও। তো বাঁধাকপি এরকমভাবে কারা খেয়েছো ডালের বড়া দিয়ে, সেটাও কমেন্টে জানিও। তো চলো রান্নাবান্না তো একদম কমপ্লিট, আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। আজকে কিন্তু একদম লাল লালও না, ঝাল ঝালও না, একদম নর্মালি রান্না করেছি। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা ফলো করোনি, কি করছো, ফলোটা করে নাও। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে গেছি। তো আজকে শনিবার, তো শনিবার হলে কি হবে, আজকে আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, আর খেতে খেতেও হাঁপিয়ে গেছি। তো চলো আজকে মেনুতে কি কি আছে বলে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু, এখানে রয়েছে মুসুরির ডালের বড়া, রয়েছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর রয়েছে এখানে ডালের বড়া দিয়ে বাঁধাকপির তরকারি, ব্রকলির তরকারি, রয়েছে পাঁপড় ভাজা। তো বুঝতে পারছো কতগুলো রয়েছে। আর পেঁপে সিদ্ধও কিন্তু আছে, তো সেটা তো কত মাসে খাই না বলে তাকে দেওয়া হয়নি। তো বুঝতে পারছো যে রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, বলতে বলতে হাঁপিয়ে গেছি, খেতে খেতেও হাঁপিয়ে গেছি। তো কত মাসে প্রথমে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে। তো উচ্ছেটা পেঁয়াজ দিয়ে বেসিক্যালি ভেজেছিলাম। তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর ভাতের প্রথম শুরুটাই তিতো দিয়েই করতে হয়। তো বেশ ভালোই লাগছিল উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো। তিতো তো অনেকেই পছন্দ করে না, কিন্তু তেতো খাওয়া কিন্তু খুব উপকার। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে এই যে ডালের বড়া, মানে মুসুরির ডালের বড়া, কটা ভাজাও রেখেছি, আর কটা এই যে বাঁধাকপির তরকারির মতো দিয়েছি। আজকে মানে রোজ রোজ একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে না আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু বাঁধাকপিটা যে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম করি, তাই জন্য একটু ডালের বড়া দিয়েছি। তো তেলের ভাগটা খুবই কম দিয়েছি। আর এই দেখো কত মাসে কিন্তু ভাজা বড়াটা দিয়েও খাচ্ছে। তো বাঁধাকপি দিয়ে মেখে ভাজা বড়া দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে। সাথে ছিল তো আমাদের পাঁপড় ভাজা, তোমরা জানোই। তো বেশ ভালোই লাগছিল। আর বাঁধাকপির তরকারিটা একটু অন্য টাইপের লাগছিল, যেহেতু বড়া বড়া দিয়েছি। তো যেমন বাঁধাকপি করে তেমনই, জাস্ট বড়াটা দিয়েছি। তো বাঁধাকপির বড়া তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে ব্রোকলি। তো ব্রোকলি খেতে কারা কারা পছন্দ করো। ব্রোকলি খাওয়া কিন্তু খুবই উপকার। তো কর্তামশাই তো ঢেলে নিল, পাতে ঢেলে নিয়ে লেবু চিপে নিল। তো আমি কিন্তু একদম আদা রসুন দিয়ে করেছি। আর এই একটা ভুল হয়ে গেছে, কি পেঁয়াজটা দিতে ভুলে গেছি, কেটে রেখেও পেঁয়াজ দেওয়া হয়নি। তো বেশ ভালোই লাগছিল খেতে ব্রকলিটা। আর এই যে বড়া এখনো বাঁচিয়ে রেখেছি, এটা দিয়েও খাবে বলে। তো বেশ ভালোই লাগছিল ব্রকলির তরকারিটা। আলু, কড়াইশুঁটি, টমেটো, গরম মশলা সবই দেওয়া হয়েছে, জাস্ট পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম। তো কত মাসে সুন্দর করে মেখে নিল লেবু টেবু দিয়ে। তারপরে এইটা দেখো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। তো আজকে দুপুরে, শনিবার দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে পাশে থেকো। তো সব কিছু দিয়ে চলো খেয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু পাশে থাকতে একদম ভুলো না। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।